যখন মেন্টালের মধ্যে প্রেশার পড়ে না, তখন না মাথা দিয়ে অনেক অনেক কথা আসে, এটা জেনে রাখবে। তোমার বহিন কালনাগিনী না, ওই যে আমার এক ভালোবাসার ভিউয়ার্স বলেছে সোনালি, এই শোনো, কালনাগিনীর না কোনো বীজ থাকেনি। তা কণিকা ওকে কালনাগিনী কি করে কইবে? ও তো বিষধর। তাহলে কালনাগিনী তো বিষধর নয়। হ্যাঁ বন্ধুরা, আমাকে একটু রিপোর্টিং করো তো কমেন্ট বক্সে, কথাটা সত্যি কিনা। তাহলে কণিকা তো ওকে তো বিষহীন আখ্যা দিবে না, দেবে কি দেবে না? চলো এই সীমা, আজকে সীমার সাথে না কোনো রকম দেখনদারি ঝগড়া না, কিন্তু সিরিয়াস ঝগড়া। বহিনকে কালনাগিনী বলেছে, খুব ফাটতিছে। ওই নগর ঠাকুর থেকে বীজ ছুঁড়ে ছুঁড়ে কিন্তু ওই কৃষ্ণনগরে ছুটছিল, তখন মনে রেখো, সেগুলো ভুলে গেলে হবে না গো। আমি আছি না, মনে করিয়ে দেবো। আসছি কোমর বেঁধে সীমার সাথে, ছাড়ুন না তো, কিছুতেই না। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আপনাদের 95% বোধ হয়, যদি একটু বেশি বলে থাকি, মানুষে আজকে সোনা কিতনা সোনা হ্যাঁ ভিডিওটা দেখে ভাবছেন কণিকাকে বলছে। না, কণিকাকে মাঝে মধ্যে ঠুকে ঠাকা দিয়েছে, না না না, আজকে আর কণিকা না, মানে আজকে একটু ঠান্ডা লড়াই। আগে যেমন একেবারে এই হাত থাকতে মুখে কেন, এই হাত থাকতে মুখে কেন, আমরা বলছিলাম না, ওই যে চালের হাড়িটা ছুঁড়ে দিল উজ্জ্বলের মা, সেখানে তো সবাই বলেছিল এ কি, আরো পাবলিক ডিমান্ড, এই মুখে না হাতে হাতে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ব্যাপারটা পুরো ঠান্ডা ঠান্ডা। কণিকা গেছে ঠাকুরের স্থানে, মন্দিরে তার এরকম একটা অশান্তি চলছে, আর এখানে তো সোনার তো তাহলে কোমর বেঁধে লাগলে হবে না, ঝগড়া তো দেখাতে পারবে না। তাহলে নাও, আমার সেকেন্ড অপশন আছে, মানে সোনার, আমার না, মামনি পিছনে লাগি। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, আজকে সোনা যা যা বলেছে সমস্ত মামনির উদ্দেশ্যে বলেছে। তার আগে একটু শুনে নি কি কি কইছে। হ্যাঁ, এটা শুনে নি, আমারও তো কইতে সুবিধা হইব, আপনাকেও বুঝতে সুবিধা হইব, শুনে নিন। তখন ওই যে সুখ বিলাসিতা করতে পারে তার কাজগুলো নিয়ে, তখন সুখ বিলাসিতা করতে পারে, তখন বলে যে আমি তোর জন্য আমি অনেক করেছি, তোর জন্য আমি এই করেছি, তোর জন্য আমি ওই করেছি, তা তোর জন্য কেউ কিছু করেনি। মাঝে মাঝে মনে হয় কি ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে আসি একেবারে, তখন দরকার পড়ে আয় আয় আমার বাড়ি এসে থাক, আয়, তোর বর তো ভালো নয়, তা ভিডিওটা দেখে জ্বলিস। হ্যাঁ, জ্বলার জন্য তো মানুষকে পয়সা দেওয়া যায় না, তাই জ্বলিস, সুখ বিলাসিতা করিস, ভগবান তোকে এখন দিয়েছে, তুই এখন সুখ বিলাসিতা করবি না, আমাকে তো দেয়নি, তা আমি এখন কি করে সুখ বিলাসিতা করবো, তাই না বল? তা তুই কর, ভালো করে কর। ভগবান যেন পৃথিবীতে থেকে থেকে আমার যে দুপোটা চোখে জল পড়ছে, তার জন্য যেন ভগবান, এই বাসি মুখে বলছি, ভগবান যেন বিচার করে। তো আমি চাই যে মানুষগুলো আমার সাথে বেইমানি করেছে, দরকারের সময় আমাকে ইউজ করেছে, ব্যবহার করেছে, করা হয়ে গেছে, দূর করে ফেলে দিয়েছে, তাদের আমি বিচারও চাই, ভগবান যেন বিচারও করে। আজকে বিশাল ভালো আছিস, সুখ বিলাসিতা করছিস, কাজের বাড়ি যাচ্ছিলিস, কদিন আগে রান্নার মাসির কাজ করতে যাচ্ছিলিস, আমি তুলে ধরেছি সবাইকে যে না ঠিক আছে থাক, যাবি কেন, আমি তো একটা কাজ করি, তুই এটা কর, ভালো থাকবি, তাই না? ভালো থাক, যেই মানুষকে উঠিয়ে দিয়েছিস, পেয়ে গেছিস মোটা মোটা নোট, ভুলে গেছিস। তা আমার তো মান সম্মান নেই, ছোট লোক তো, মান সম্মান নেই, কোনো কিছু নেই, ওই জন্য যে ডাকে, যে যখন ভালো কথা বলে তার প্রতি গলে যাই, কিন্তু এরপরে আর বলবো না, মনকে অনেক শক্ত করেছি, সবাইকে মন থেকে বের করেছি, দূর করে ফোন থেকে বের করে দিয়েছি। হ্যাঁ, একদম ডিলেট করে রেখে দিয়েছি, দূর করে দিয়েছি, আর মনে রাখবো না। শুনলেন তো? তাহলে বুঝুন, এদের সমস্ত ঘরের কথা, গোপন কথা এখন সব রিভিল হয়ে যাচ্ছে ওয়াইটি প্ল্যাটফর্মে। তাহলে এমন একটা নিশ্চয়ই সময় গেছে যখন মনে হয় মামনি মানে রান্নার কাজও ধরবে। দেখো, আমি মনে করি, বলেনি, চরিত্র বিক্রি করার থেকে রান্নার কাজ যদি তুমি দুটো ধরো, তাহলেও বলবো যেটা সম্মানের ভাত খাওয়া। আচ্ছা, সেটা যদি কোনো সময় সোনাকে বলে থাকে মামনি, তাহলে সেটা এইভাবে রিভিল করার কিছু হয়নি, তাই না? আজকে যেইভাবে ও বলছে সবাইকে টেনে টেনে তুলেছে, টেনে তুলে আজকে কেন ও গর্তের মধ্যে পড়ে গেছে? আমি করে বলিনি বলে ও একেবারে গোষ্ঠীতে যা যার বিষয় করেছে। হ্যাঁ, এটা ঘটনা, এটা অস্বীকার করার জায়গা নেই যে ও প্রত্যেকটা মানুষের কাজে লেগেছে। যে সময় উজ্জ্বলের মা, ওই যে বাড়িটা হচ্ছিল উজ্জ্বলদের, সিঁড়ি থেকে পড়ে গিয়ে যেইভাবে উনি আঘাত পেয়েছেন, সত্যি করে উনার হাতটা একদম মানে অকেজো হয়ে গেছে, কাজের না, মানে বুঝতে পারছেন, ডান হাত মানুষের যদি অকেজো হয়ে যায়, তার মতন মানে কি বলবো, চিরতরে দুঃখী আর কেউ না। সেই সময় সরকারি হাসপাতালে ভর্তি কেন নার্সিং হোমে অনেক হয়েছে, বলছি না, ও বলছে আমাকে মিথ্যে ভাসিয়ে দিচ্ছে, আরে দালালকে বলছি, ঠিকই বোঝেন, দালাল বলেছিল হ্যাঁ দেখো বউ দেখতে যাচ্ছে না, আর তুমি ও দালাল, তোমার শাশুমায়ের চোখ অপারেশন হচ্ছে, তাও নিজের বাড়িতে থেকে না, জানো তো আমার বৌমা যা রত্ন, আর
চোখ অপারেশন হলে কিন্তু আগুনের কাছে যাওয়া যায় না, সেটা আপনারা জানেন, আর ওদের রান্নার লোক আছে। কিন্তু তাহলে বৌমা যদি থাকে তাহলে সে কেন তার বোনের বাড়িতে থেকে ট্রিটমেন্ট করিয়ে সেবা শুশ্রূষা নিয়ে তারপর নিজের বাড়িতে আসে? আজকে কিরকম করে দালালের বর ক্যামেরা করে দিচ্ছে ঝগড়ার ভিডিও চালিয়ে, এই আমার ট্রেনের টাইম, বাবা একেবারে জানে তো রোজগার আমার থেকে 3-4 গুণ তো বেশি করে আমার বউ, তাই একটু ক্যামেরা তো ধরে দেয়াই যেতে পারে। খুব মজা লুটছ স্বামী স্ত্রী নিয়ে, স্বামী স্ত্রী মিলিত প্রয়াসে। তাহলে আজকে উজ্জ্বলের মা যেইভাবে ভর্তি ছিল হাসপাতালে, দেখভাল করেছে ওই সোনাই কিন্তু নিয়ে আসা, সোনাই দুবেলা যাওয়া, কারণ কণিকার পক্ষে সম্ভব ছিল না, যেটা এই যে দালাল তখনও বলতে বসে গেছিল। ওর তো খুব সম্ভব থাকার পরও যেমন যায়নি, সেটা ভাবছে সবাই তাই। শাশুড়ি চোখ অপারেশন করেছে বোনের বাড়ি থেকে, আমি দালালের শাশুড়ির কথা বলছি, হ্যাঁ ভালো করে বুঝবেন, কিন্তু গন্ডগোল করে ফেলবেন না। তাহলে সেইখানে ছেলে দেখতে গেছে বারংবার, ছেলে নাকি একবার বেরিয়েছিল যাওয়ার জন্যে, হয়তো দিদির বাড়িতে, বা ও বারণ করেছিল যেতে কি তুমি পারবে না, ছেলে কিন্তু যায়নি। ছেলে গেছিল না কি যায়নি আমার মনে নেই, কিন্তু বউ এরকম ধমকেছিল। তাহলে তোমার শাশুড়ি তার বোনের বাড়িতে থেকে চক্ষু অপারেশন করবে, আর এদিকে কণিকা সংসার সামলে, ওই রকম স্বামীকে সামলে, মেয়েকে সামলে, ভাগ্নিকে সামলে, তারই তো মেয়েকে দেখছে, সোনার মেয়েকেই তো কণিকা দেখছে। তাহলে সোনার তো আর সেরকম যদি কাজই না করে, শ্বশুরবাড়িতে 2-4 দিন না কাজ করে মায়ের দেখভাল করতেই পারে, সেটা নিয়ে প্রচুর চর্চা হয়েছিল, বহু চর্চিত বিষয় হয়ে গেছিল। মানে আর কিছু না পেয়ে বলেই ছিল উজ্জ্বলের বাবা উজ্জ্বলের মাকে মেরে এইরকম করে হাল করেছিল। তাহলে এ যদি বলে এখন আমি ওদের চিনি না, তা চেনো না যখন ঠোঁটে আঙ্গুল দাও, তাহলে তুমি যখন ওদের চিনতে পারছো না, ওরা কি করে তোমাকে চিনতে পেরে কাল নাগিনি কইতিছে? সীমা খবরদার, আমরা জাত ভাই না বাবা, না 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 না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সহ ক্রিয়েটার হতে জাত মাত তুলে একদম জাত ভাই তো না, বাহিনীর হয়ে নেমে গেছে ময়দানে, খবরদার সীমা, মাথায় রেখো। যাই হোক, যেটা বলছিলাম, আজকে সে কি বলছে, আমি সবার জন্য করেছি, আর নিজের মায়ের জন্য করে তুমি ঢাক পেটাও, নিজের দিদির জন্য করে তুমি ঢাক পেটাও, নিজের ভাই ওরকম ভাই দেখছো তার বউ কিভাবে পরিশ্রম করছে দিবানিশি, সেই দিবানিশি পরিশ্রমকে তো মানুষে বলেছিল যৌবনের এডিট করে, বাবা এখন সবাইকে দেখি এডিট বাকি, আপলোড করা বাকি, ডাউনলোড করা বাকি, সব করার জন্য আমি অন্য কোনো কাজ করতে পারি না, সবাই ইউটিউবে বলে জানো, খুব জোর হলে 13-14-20 মিনিটের ভিডিও, আর আমাদের ক্যাটা সুন্দরী খুব জোর হলে এখন 6-7 মিনিটের ভিডিও দেয়, সেটা এডিট করতে তার সারা রাত কেটে যায়। আজকে আবার ও আবার বে এলাকায় গিয়ে মুক্ত আকাশে মুক্ত পাখির মতন ডানা মেলে উঠছে, তো তাই ও ভিডিও দিতে পারি নাই, বুঝলে কি না। চলো যেই প্রসঙ্গে আসলাম, অন্য বে লাইন করে দিচ্ছ তোমরা আমার। আজকে সোনা মামনিকে ধুয়ে কাপড় পরিয়ে দিল, কোনো হয়তো বলেছিল যে দেখ আমার হয়তো, দেখো অর্থনৈতিক আপ ডাউন আছে প্রত্যেকটা পরিবারে, শুধুমাত্র ওই সরকারি চাকরিজীবী ওদের ওই মাস গেলে একটা ঠিক অ্যামাউন্টের তারা ব্যাংকে ঢুকে যায়, এছাড়া আর মোটামুটি ওই প্রাইভেট ফার্মে তারা ওই নুন আনতে পান্তা ফুরানোর মতন অবস্থা, এটা তো ঘটনা। সেই জায়গায় দাঁড়িয়ে মামনি যদি সোনাকে বলে, সোনার এইগুলো এখানে রিভিল করা উচিত হয়নি, মন থেকে দূর করেছো, আর ফোন থেকে দূর করেছো, সব জায়গা থেকে দূর করেছো, সব ভালো, কিন্তু প্রথম যেই আমি বাক্যটা ওকে শোনালাম, এটা কি সুস্থ মনে হয় আপনাদের? হ্যাঁ, এই কারণেই হয়তো পেরিয়ে দিয়ে দিয়েছে তাড়িয়ে বর, এইরকম 14 বছর বয়সে ঘাড় থেকে ঝেড়ে ফেলেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রয় পরিবার মানে উজ্জ্বলরা, সেটা এত বছর পর ফেরত পাঠিয়ে দিয়েছে, না আমি এটাকে সমর্থন করি না ভাই। যাই হোক, আজকে আপনাদের জানানোর জন্য, আমি বোঝানোর জন্য বলছি, আজকে সোনা মামনির এগেনস্টে এই ভিডিওটা করেছে, কণিকার এগেনস্টে না, ঠিক আছে। কণিকা যেহেতু আজকে ঝগড়া করেনি, ও আর দিতে পারিনি ভিডিও, কণিকা যেদিন ঝগড়া করবে সেদিন ও আবার ওই রকম কোমরে কাপড় গুজে ঝগড়া করবে, বুঝতে পারছি। তাহলে আজকে মামনিকে তুলে ধরলো, মামনির সাথে সোনার সুন্দর সম্পর্ক, সেটা মানে 1-1.5 মাস আগেও কিন্তু এরকম ভিডিও করেছিল, তখন আমরা ভেবেছিলাম কার বলছে, তারপর বুঝেছিলাম ওর দিদির এগেনস্টে বলছে। তাহলে এ তো সুস্থ না, এ তো কণিকা আর মামনি এই দুজনকে পেয়ে গেছে তার এই ঝগড়ার মূল বিষয়বস্তু হিসাবে, তাই না। তাহলে একে আমরা পাত্তাই দেবো না, উড়ে এসে জুড়ে বসে এখন দালাল ওকে উস্কাচ্ছে, তো এটা তো ঠিক, ফোনাফুনি করছে কি করছে না বলতে পারবো না ভাই, দেখিনি চোখে, যেটা সেটা কইতে পারবো না, কিন্তু উস্কাচ্ছে এটা আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আর তারপরে বুঝতে পারছি যে হ্যাঁ, বাবা মায়ের সম্পত্তিতে সন্তানদের সমান ভাগ আছে,
হ্যাঁ সে তো তুই ভালো করে বলতেই পারবি তো। একজন আমাকে এসে বলছে, আপনি যে বললেন যে ও একতলাটা ভাগ পেয়েছে বলে ও বাথরুম পায়খানা করেছে, ওর বর বললে যে উপরে উঠে ভালো সোফা কিনবো। দাঁড়ান, বাথরুম পায়খানা আর রান্নাঘরের ঠিক দাম উসুল করেই উপরে উঠবে। আপনি ভাবছেন ওই উপরে গিয়ে ভালো সোফা কিনবে ওর পয়সায়? যে নিচে থাকবে তার পয়সায়। হ্যাঁ, তাহলে এইসব বোঝাবেন না। ও হচ্ছে এক পয়সার মা বাপ, দালাল। এক পায়ে এগোবে, 10 বার চিন্তা করে এগোবে। একতলা নেবে কি দোতলা নেবে, যে কোনো একটা তালা তো নেবেই, একটা তলা তো নেবেই, এমন না। তাহলে সেইখান থেকে ও এই একটা বার্তা ওয়াইটিতে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। দেখছেন না, ক্যাটাকেও দিচ্ছে যে তুই বাপের বাড়ির সম্পত্তি নে, দাদার মুখটা থেতলে দিয়ে নে। কিন্তু ও তো আর পারিনি না সেই ভাগাভাগিতে স্টপ দিতে। হ্যাঁ, তাহলে সেই কারণে ও সোনাকে আবার উস্কে দিয়ে গেল। তাই এই উস্কানো কাজটাও ভালো পারে, তাই কি না? এটাও তো একটা একদম প্রচ্ছন্ন একটা উস্কানো, এটাও তো আইনের দরবারে দেখানোই যেতে পারে না। কিন্তু কাল নাগিনীর নাকি বিষ নাই, কিন্তু ওর তো বিষ আছে। কণিকা তো এত বড় একটা ভুল করবে না ওকে কাল নাগিনী কয়ে, কারণ বিষধরকে কখনো বিষহীন বলা তো যাবে না। যাবে কি? যাবে না। চলো, আজকে খুব দামি একটা কথা কইছে, ওই ভক্তি ব্লগ, তার বউ আমাবস্যার একটা করছি, মানুষ কি কখনো দুঃখের কথা বলবে না? তুমি সুখে থাকলে তার জ্বলবে, তুমি দুঃখে থাকলে সে নুন ছেটাবে, বা এরম কিছু একটা। আমি ভাবি সমস্ত জ্ঞানের ভান্ডার এরা মাথায় করে নিয়ে ঘোরে, এদের রাতে ঘুম হয় তো। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখেছো ঘটকে যাচ্ছি। আজকে সোনা মামনিকে নিয়ে সমস্ত কথা বলেছে, সমস্ত হাটে হাড়ি ভেঙে দিয়েছে। তাহলে এ শুধু কণিকা উজ্জ্বলের জন্য না, এ ওর নিজের দিদির জন্য ক্ষতিকারক। মানুষের জন্য করে তুমি সেটা যদি 10 জনকে বলে বেড়াও, তাহলে সেই কাজে কোনো মাহাত্ম্য থাকে না, গুণাগুণ থাকে না। আজকে অবশ্যই করে সোনা সবার কাজে এসছে, কিন্তু এটাও মনে রাখতে হবে আজকে ওর মেয়ে যেখানে মানুষ হচ্ছে, জায়গাটা কিন্তু ও হাতে ধরে নষ্ট করছে। এরপরে যদি কণিকা মুখ ফিরিয়ে নেয়, তাহলে কিন্তু ও জনগণের কাছে বলতে পারবে, দেখো আমার মেয়েকে দেখছে না। কিন্তু তুমি ঝ্যাঁটা মারবে, জুতো কিনে জুতো দেখাচ্ছ, দিদিকে ঝ্যাঁটা মারবে বলছো, আর তোমাকে সবাই কি ফুলচন্দন দিয়ে পুজো করবে? মানুষ এমনি এমনি বলে না তোমার কোনো স্ক্রু হারিয়ে গেছে। তাহলে এইগুলো নোংরামি ছাড়া আর কিছু না, এগুলো ভিউজ কামানোর জায়গা। আমি মনে করি, এখনো বলবো যে ও ভিউজ কামাচ্ছে। একবার কণিকা, একবার মামনি। এবার কণিকা মামনি ধরলে তখন কি হবে, ও দুটো বলার সুযোগ পাবে, তাই তো? তাই আজকে বলছি, কণিকা যেহেতু ঝগড়া দেখায়নি, শোনাও সুযোগ পায়নি, কালকে আবার হয়তো ঝগড়া করবে, তখন আবার দুজনে আবার অবতীর্ণ হবে আমাদের ওয়াইটিতে। কি চলছে চারিদিকে সব ভালো, কিন্তু বাহিনের হয়ে যদি সীমা বলে, তাহলে সীমার বিপক্ষে আমি বলবো। হ্যাঁ, না লোক দেখানো ব্যাপার নাই, যে চারিদিকে যে হচ্ছে, ছিঁড়ে আটিবাদো তুমি, না তুমি ছিঁড়ে আটিবাদো। মন্দিরা সোমনাথের মিষ্টি মিষ্টি ঝগড়া, বাবা বাবা কান পাতা দেয়। আর ওইদিকে বাবা ভরা যৌবন নিয়ে কেয়া বিশুর সাথে খুনসুটি করছে, খুনসুটি কিন্তু গুলুগুলু 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 করছে। তাহলে চারিদিকে এত কন্টেন্ট, আর আমরা কি করছিলাম সেটা হইব না। আমাদের চারিদিকে কন্টেন্ট। দেখি মন্দিরা পারি কিনা। কারণ মন্দিরা ধরা খেয়ে গেছে প্রথম দিন, মাথা নিচু করে যে ক্যামেরা নিচ দিয়ে দৌড়ালো, তাতে বোঝা যাচ্ছিল হেসে ফেলেছে। আর এদিকে সোনা সাবধান, তুমি কণিকার বাড়িতে বসে, 100 বার বলবো কণিকার বাড়ি তিল তিল করে করেছে, ওইখানে খেয়ে ওইখানে নে দে ওখানেই পটি করবে, এটা কখনো হয়? কখনো হয়নি। খাও দাও, কিন্তু রান্না নিজেকে করে খাও, ঠিক আছে? আর যদি তাও না পারো, কণিকাকে বলো যে তুমি অন্যান্য কাজ করো, তোমার রান্নাঘরে আমি রান্না সবার জন্য করবো, কিন্তু সেটা তো তুমি করবে না, তাহলে তার অশান্তি দেখানো যাবে না। এইগুলো তো সব ঘাড় কেন কাত, ওরা এক জাত, মানে গো ধরে রয়েছে। আমি জমি নেবো, আমি 5 লাখ নেবো, আবার আমি রান্না করবো না। মামদোবাজি আবদার মামা বাড়ির। এইটুকুনি বলার ছিল বন্ধুরা, যে আজকে কণিকার এগেনস্টে কোনো কথা নাই, এটা মামনির এগেনস্টে কথা বলেছে। মামনি হয়তো কোনো সময় ওকে বলেছে রান্নার কাজ করব, ও তুলে ধরেছে। কিভাবে তুলে ধরেছে জানি না, হাসিও পায়, পুটুক করে হাসি পেয়ে গেল। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। লাভ ইউ অল।